পাহাড়ে ঘেরা ছোট্ট সুন্দর গ্রাম ছিল কিষণপুর। সেই কিষণপুরে বাস করত বৃদ্ধ গরিব এক কুমোর। সেই গরিব কুমোরের তিন কুলে নিজের বলতে কেউ ছিল না। শুধুমাত্র তার নিজের বলতে ছিল ছোট্ট একটি কুটির, তার সামনে কিছুটা উঠোন, আর তার সেই চাকা যার মাধ্যমে তৈরি করত বিভিন্ন রকম মাটির সুন্দর সুন্দর জিনিসপত্র। কিন্তু দিনে এত কিছু তৈরি করার পরও সে কিছু বিক্রি করতে পারত না, কারণ দিন দিন সেই গ্রামে সেই মাটির জিনিসের চাহিদা কমতে লাগলো। এত পরিশ্রম করার পরও সে বৃদ্ধ কুমোর পরিশ্রমের ফল না পেয়েও কিন্তু হাল ছেড়ে দেয়নি। প্রত্যেক দিন ভোরবেলায় নদীর তীরে সে গিয়ে কাদা মাটি এনে সেই মাটি দিয়ে তৈরি করতে লাগতো মাটির বিভিন্ন রকম জিনিসপত্র। সেই রকমই একদিন গ্রামের এক দিদিমণির শখ ছিল মাটির জিনিসের। সেই বৃদ্ধ কুমোরের কাছ থেকে মাটির জিনিস নিতে সেই দিদিমণি যায় সেই বৃদ্ধ কুমোরের বাড়ি। সেখানে গিয়েই সেই দিদিমণি হয় অবাক, এত সুন্দর সুন্দর মাটির জিনিস হাতে তৈরি করা কি সম্ভব? সেই জিনিস দেখে অবাক হয়ে সে কিছুক্ষণ দেখতেই থাকে যে কী করে এত সুন্দর করে তৈরি করতে পারে, শিল্প কত সুন্দর হতে পারে, এক বৃদ্ধ সে শিল্পটাকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। হারান কাকা, তুমি এত সুন্দর করে কি করে তৈরি করতে পারো? মাটির জিনিসের এত শখ আমার, তাই তো আমি তোমার কাছে জিনিস নিতে এলাম। এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো আমি পুরো মুগ্ধ। আমি মনে হয় তোমার কাছ থেকে সব কটা জিনিস কিনে নিয়ে যাব। তুমি এই সমস্ত জিনিস বিক্রি করো কোথায়? তুমি ঠিকমতো দাম পাও তো? মূল্য নিয়ে আর কি হবে দিদিমণি, আমার তো এটাই শখ। শিল্প তো আমার রক্তে, আমার বাপ ঠাকুর দ্বারা তো সবাই এই কাজই করতো। আমার তো তিন কুলে কেউ নেই, কোনো রকম আমার দুবেলা পেট চললেই হলো, আমি তাতেই খুশি। সুন্দর সুন্দর জিনিস দেখে যদি তোমার ভালো লেগে থাকে, তুমি চাইলেই সব নিয়ে যাও, তোমাকে কোনো মূল্য দেওয়ার দরকার নেই। এ কি বলছো হারান কাকা? তোমার এত খাটালি, তোমার শিল্পের কি কোনো মূল্য হবে না? না না না, এটা একেবারে ভালো হচ্ছে না। আমি এর একটা কিছু করবই। তুমি আমার সাথে শহরে চলো, সেখানে তো অনেক এক্সিবিশন হয়। সেখানে জানো শিল্পের কত মূল্য দেয় তারা, হস্তশিল্পের একটা মেলা হয়। তুমি সেখানে গেলে তোমার তো জয় জয়কার হবে। তুমি এক্ষুনি আমার সাথে শহরে চলো, সেখানে গিয়ে তোমার জিনিস দেখবে সবাই লুটে নিচ্ছে। এত ভালো কাজ তোমার, তুমি এই গ্রামে পড়ে থাকবে কেন? তুমি চলো হারান কাকা আমার সাথে। তারপর সে দিদিমণি বৃদ্ধ কুমোরকে নিয়ে আসে শহরের সেই মস্ত বড় হস্তশিল্পের মেলায়। যেই মেলায় শহরের মানুষরা মাটির জিনিসের জন্য একেবারে আকুল হয়ে থাকে, মাটির গন্ধ একটু পাওয়ার জন্য তারা যেন ব্যাকুল হয়ে থাকে। শহরের সে মস্ত বড় হস্তশিল্প মেলায় সে বৃদ্ধ কুমোরের মূল্যহীন হয়ে পড়ে থাকা মাটির জিনিসগুলি যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। শহরের সমস্ত মানুষজন যেন ভিড় করছে সেই মাটির জিনিসের দোকানের দিকে। এই পটটার প্রাইস কত? এইটার কত দাম? এইটা এত সুন্দর। এই পটটা আমার এতটাই পছন্দ হয়েছে যে যত বলবে আমি তত দিতেই রাজি আছি। বৃদ্ধ কুমোরের তৈরি সে মাটির জিনিসগুলি শহরের মানুষের এতটাই ভালো লাগলো যে তারা দূর দূরান্ত থেকে এসে তার কাছে সে মাটির জিনিসগুলো কিনতে লাগলো এবং তার মূল্য অনেক দিতে লাগলো, কারণ সে মূল্য যা মূল্যহীন বলে এতদিন পড়েছিল তাদের মূল্য শহরের মানুষের কাছে অনেক, তারা অনেক বেশি টাকায় সেগুলো কিনতে শুরু করলো। এইভাবে সেই বৃদ্ধ কুমোরের অবস্থারও পরিবর্তন ঘটতে লাগলো।
জীবনের কঠোর পরিশ্রম কখনোই বিফলে যায় না। সেই বৃদ্ধ কুমোর ছিল তার জ্বলন্ত উদাহরণ। সেই কুমোরের শিল্প তাকে জয়ের মুকুট পরিয়ে দিয়েছিল। দূর দূরান্তে শহরের বিভিন্ন জায়গায় সে বৃদ্ধ কুমোরের হাতের কাজের নাম সুনাম হতে লাগলো। তার মুখে একটাই কথা, চাকা ঘুরে সময় ঘুরে, কিন্তু হাল ছাড়লে চলবে না। কঠোর পরিশ্রম করো, জীবনে সত্যিই ফল পাবে।